ফাতেমা চকির উপরে বসে দুই গাল দিয়ে পানি পড়তেছে। হযরত আলী আস্তে করে হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই গালবে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী বলে, ফাতেমা কি দুঃখ তোমার, এই রাতে তুমি এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে। আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ার পিছনে কারণ হলো 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন দুইজন পাগল হয়ে গেছে। এরা সারাদিন নানা নানা বলে বাহিরে খুঁজে, সন্ধ্যার সময় সে বলে, মা আজকেও নানাকে আমরা দুই ভাই খুঁজে পাইলাম না, মা আমরা কি করব? আমি দুইটা বেটাকে বুকের মধ্যে নিয়ে বলি, বাবা আগামীকাল আবার তোমাদের নানাদের খুঁজতে, আমার নানাকে খুঁজতে যেও। আমি আজ থেকে 6 মাস ধরে আমার দুইটা ছেলেকে এইভাবে বুঝ দিয়েছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমি মারা যাব, আমার হাসান হোসেন কেমনে সহ্য করবে? তাদের নানাও নাই, তাদের মাও চলে গেছে। আলী বলতে তো, ফাতেমা তাহলে আমার কি করতে হবে? ফাতেমা বলে, স্বামী গো, আপনি আমার মাথায় হাত দেওয়া আগা দেন। আমার হাসান হোসেন যতদিন বুঝতে না পারবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। আমার দুইটা ছেলেকে দুই পাশে নিয়ে আপনি ঘুমাবেন, আমার দুইটা বাচ্চাকে দুই পাশে নিয়ে আপনি ঘুমায় যাবেন। ওগো স্বামী, আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে। আমি মরার আগে আপনার কাছে 3টা জিনিস চাইতেছি। 1 নম্বর চাওয়া হলো আমাকে দাফন করবেন রাতের বেলায়। দিনের বেলায় কবর দিলে আমার পর্দার খেলাফ হবে, আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার মানুষকে, মেয়ে মানুষের জানাজার ব্যবস্থার জন্য বলার দরকার নেই, কারণ হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করে দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার জীবনে বড় গরিব ছিলাম গো আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে ছিল, আমি জীবনে তাকে শান্তি দিবার পারি নাই, জীবনে তাকে শান্তি দিবার পারি নাই। এত কষ্টের মধ্যে থেকেও তোমার পর্দার আমল করেছে, রাতের বেলায় তাকে কবর দিয়ে আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন,
পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমরা নামাজ আদায় করব, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। আর নারীদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন, মেয়েটা কেমন আছে দেখার জন্য। ফাতেমার ঘরে গিয়ে নবী দেখতে পেলেন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই হাসিটার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা হলেন শ্রেষ্ঠ নবী। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার একটা আঙ্গুল ধরে বললেন, মা তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, তোমার বাবা হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। এইটা হওয়ার পরেও তোমার কি কখনো মনে হয় তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, বাবা আপনি বিশ্ব নবী আর আমি বিশ্ব নবীর কন্যা, এই কারণেই কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল হাতের আঙ্গুলে একটু আস্তে করে টিপি দিয়ে বললেন, মা তুই বড় ভুল বুঝের মধ্যে আছিস মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতি হতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই হাঁটু গেড়ে নবীর সামনে বসে বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার নামাজ পড়বা। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায় অতিরিক্ত খেদমত করা দরকার নাই, কারণ অতি ভক্তি কথা কয় না। আপনার বউ যদি কোনোদিন আপনাকে অতি ভক্তি করে, হঠাৎ বেশি বেশি মাথা টিপতেছে, খেদমত করতেছে, আপনি বুঝবেন যে কোনো একটা অন্যায় ওয়াজ করবে। হ্যাঁ, অন্যায় ওয়াজ করবে। 5 পীর মেলা গেল না, 5 পীর মেলা আমাকে, আমার বউ বলতেছে রোববার তো মেলা হবে, তো আমার কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে শোনেন। আমার বাপ, আমার মা, লেখা কাগজ লিখতেছি, লেখো বোন, বোনের স্বামী, তারপরে বোনের আবার জামাই, বোনের আবার শ্বশুর, আমার ভাইয়ের বউ, ভাইয়ের শ্বশুর, এগুলো সব লিখে আমার করছে, দেখেন তো কি হলো। আমি এর মধ্যে আমার একটাও নেই। তখন বলতেছে শীতের দিন, শীতের দিন অত আসলে ল্যাপটপ খুবই সাফা জুতে দিয়ে লাগতে মারা দরকার। আমার বুঝাচ্ছে শীতের দিন ওয়ার বলে আসলে ল্যাপটপ কাছে আমার একটাও নেই ভাই, আমার একের গোষ্ঠীর মধ্যে একটারও নাম লেখেনি। কি মনে করতেছে প্রত্যেক ঘরে ঘরে এই বিপদ আছে না নাই? ধরে মারে ও মা, স্বামীর অতিরিক্ত খেদমত করলেই বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার মায়ের বিরুদ্ধে বাস করবে। তাছাড়া আপনার কপাল টিভিকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা করা। ও ফাতেমা পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর মেয়ে ফাতেমা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা এইভাবে পর্দার মধ্যে যদি সব সময় থাকতে পারো
তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে। ফাতেমা বললেন, এই মুহূর্তেই আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আমি জীবন যতদিন বাঁচব ততদিন পর্দা হারা হব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন আমিন। নবী আমিন বলার কয়েক সপ্তাহ পরে এক সময় আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে পর্দার ওয়াজ করার কারণে ফাতেমা পর্দা আমল করেছে, আর আমল করার কারণে ফাতেমার রেজাল্ট কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে ঘোষণা করে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা তো জোহরা ডিগ্রি দিয়েছি। আল্লাহ নবী ফাতেমার কাছে আসলেন, মা, তোর পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বললেন, বাবা, দুনিয়াতে পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী যখন আল্লাহ আমারে বানায় দিল, এই পর্দাকে আমি এমন ভাবে গ্রহণ করলাম, পর্দা ছাড়া আমি আর কিছুই বুঝলাম না। এমন ভাবে পর্দা গ্রহণ করলো। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে আছে, দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন। ফাতেমা চৌকির উপরে বসে দুই গাল দিয়ে পানি পড়তেছে। হযরত আলী আস্তে করে হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই গাল বেয়ে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী বলে, ফাতেমা, কি দুঃখ তোমার? এই রাতে তুমি এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে। আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে জানাই দিল, আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাই দিল, আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ার পিছনে কারণ হলো, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন দুইজন পাগল হয়ে গেছে। এরা সারাদিন নানা নানা বলে বাহিরে খুঁজে, সন্ধ্যার সময় সে বলে, মা, আজকেও নানাকে আমরা দুই ভাই খুঁজে পাইলাম না, মা আমরা কি করব? আমি দুইটা বেটাকে বুকের মধ্যে নিয়ে বলি, বাবা, আগামীকাল আবার তোমাদের নানাদের খুঁজতে, আমার নানাকে খুঁজতে যেও। আমি আজ থেকে 6 মাস ধরে আমার দুইটা ছেলেকে এইভাবে বুঝ দিয়েছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমি মারা যাব, আমার হাসান হোসেন কেমনে সহ্য করবে? তাদের নানাও নাই, তাদের মাও চলে গেছে। আলী বলতে, ফাতেমা, তাহলে আমার কি করতে হবে? ফাতেমা বলে, স্বামী গো, আপনি আমার মাথায় হাত দেওয়া আগা দেন। আমার হাসান হোসেন যতদিন বুঝতে না পারবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। আমার দুইটা ছেলেকে দুই পাশে নিয়ে আপনি ঘুমাবেন, আমার দুইটা বাচ্চাকে দুই পাশে নিয়ে আপনি ঘুমায় যাবেন। ওগো স্বামী, আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে। আমি মরার আগে আপনার কাছে 3টা জিনিস চাইতেছি। 1 নম্বর চাওয়া হলো, আমাকে দাফন করবেন রাতের বেলায়। দিনের বেলায় কবর দিলে আমার পর্দার খেলাফ হবে, আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার মানুষকে, মেয়ে মানুষের জানাজার ব্যবস্থার জন্য বলার দরকার নেই, কারণ হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার तमाम মানুষ যদি বলে ফাতেমা খারাপ,
আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করে দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার জীবনে বড় গরিব ছিলাম গো আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে ছিল, আমি জীবনে তাকে শান্তি দিবার পারি নাই, জীবনে তাকে শান্তি দিবার পারি নাই। এত কষ্টের মধ্যে থেকেও তোমার পর্দার আমল করেছে, রাতের বেলায় তাকে কবর দিয়ে আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমরা নামাজ আদায় করব, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এই ফাতেমার কথা শুনে, আজকে জীবন মৃত্যুর ওয়াজের কথা শুনে যাদের একটুখানি মনে হলো এই দুনিয়া থাকার জায়গা না, আমি তাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ালাম। যারা ব্যাগ নিয়ে আছে, রুমাল নিয়ে আছে, ভিতরে যাও। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুলকের প্রথম আয়াতের ব্যাখ্যা হয়ে গেছে। এখন 2 নম্বর আয়াত হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তো প্রধান মেহমান কি দিয়েছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। গোপনে দে, এই পাগলা, এদিকে বেশি দেওয়ার কথা বলা হচ্ছে। কি দিছে? ওরা অনেকেই চিন্তা করে, বুঝলেন না, কতগুলো তেল তেলা গোয়েন্দার থাকে না সমাজের মধ্যে, আছে কি আছে নাই। ওরা কবি কে রে, এটা এই দিল, ওটা কিছুই দিল না, এই জন্য রে ভাই। হ্যাঁ, কি আমার এই যে সেটাই ছিল। এক এমপি সাহেব আমার মাদ্রাসাত গেছিল, বুঝলেন, আমার মাদ্রাসা
আমার মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, আল্লামা সাইদে হুজুরের নামে কমপ্লেক্স, এগুলো সব তৈরি হয়ে গেছে 235 শতক জায়গার উপর। এক এমপি সাহেব আমাকে গিয়ে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিব, আপনি একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া এত সস্তা না, দোয়া এত সস্তা না, আগে দেন তারপরে দোয়া। আপনি দিবার চাইলেন আর আমি দোয়া কর্ম, আমি সেই বলবি না। কারণ গোটা পৃথিবীর কারো কাছ থেকে আমার মাদ্রাসা মসজিদের জন্য 1 টাকা আমার দান সদকার দরকার নাই। এই যে দিনে 2 টাকা করে ওয়াজ করতেছি বুড়া বয়সে আর কি মারার জন্য, আমার এমন কোন দিন নাই যে একটা ওয়াজ আছে, কমপক্ষে 2-3টা করে এই বুড়া বয়সে। আজকে সারা গান্ধী একটা মারে, এটা আর একটা মারতেছি। তা আপনার কি মনে করতেছেন এত টাকা আমার কি লাগবে? সব মসজিদ মাদ্রাসা খাবি, অসুবিধা আছে? আবার এমপি লক করে আমার টাকা নিবি, সেটা পাগলারা 2-4টা এমপি আমি পাইলি রে, আমাকে চিনি না এরা। একদিন সাইকেল নিয়ে আসছি দেখে এখনো সাইকেল। আজকে একটা মন্তব্য করা যাবে না, একটা মন্তব্য করা যাবে না। হ্যাঁ, আমরা আলেমরা সারা জীবন খালি এই একটু আলেমদেরও এইরকম করা দরকার, ঠিক কিনা বলেন? সারা জীবন খালি দেন দেন দেন, কি দেন? একটু আলেমদেরকেও, আমি তো ইচ্ছা করলে আমার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আমি মানুষের কাছ থেকে দান সদকা নিয়ে চলাবার পারতাম, কিন্তু আমি নিষেধ করেছি যে আলেমরা শুধু সারা জীবন নিবে না, এদেরকেও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এখন আসেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। জোরে কোন কিসের জন্য? এখানে যত মানুষ আমরা বসে আছি, যতই নড়াচড়া করি, যতই উঠবস করি, যতই আনসান করি, একটু নিজের বুকে হাত দিয়ে আপনি দাঁড়িয়ে বলেন তো, হুজুর এ লয়াপাড়ায় সবচাইতে আমার বাড়ি হলো নিকটে, আমি বাড়িতে যাবার পার বই। দৌড়াদৌড়ি তো ভালোই করতেছেন। আপনাদের মধ্যে একজন খালি দাঁড়িয়ে বুকো হাত দিয়ে একটা থাবা দিবেন, থাবাতে বলবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ি যাবার পার বই। এইরকম কথা বলার সাহস আছে? তার মানে বোঝা গেল আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম হলো মৃত্যু। জোরে বলেন, নাম কি? এই জন্য আল্লাহ আগে খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে ওয়াল হায়াতা, হায়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে সবচাইতে সুন্দর জিনিসটা দিলেন লাইলাতুল মিরাজে। যার চাইতে সুন্দর কোনো ইবাদত নাই, যে ইবাদতের নাম হলো নামাজ। এটা আল্লাহ নবীকে কখন দিলেন? লাইলাতুল মিরাজে, নবুয়তের 10ম বৎসরে। ধরে কোন কত বৎসর? 10ম মানে 10 বছর। নবুয়তের যখন 10 বছর, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের সমাজের অশ্লীলতা, খারাপি কাজ থেকে বাঁচানোর জন্য নামাজের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরে নবী 3 বছরে, মনোযোগটা শোনেন, ও শেষের দিকে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? নামাজ পাওয়ার পরেও 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনের কোন জায়গায় কিন্তু আল্লাহ বলেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো। এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। বর্তমানে বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি, বাপ পড়ে বেটা পড়ে না, বউ পড়ে স্বামী পড়ে না, দাদা পড়ে লাতি পড়ে না, এমনকি মুয়াজ্জিন আযান দেয়, বেটাই চেতন পায় না। কথা কন না? আমার এলাকার এক মুয়াজ্জিন কয়, হুজুর কি একটা বিরক্ত শুরু হলো, ফজরের আযান যখন দিবার যায় কতগুলা কুত্তা এসে আমার চাইতে জোরে আযান দেয়।
আমি যে জোরে কই তার চাইতে জোরে কুত্তা খালি উ করে। এইটা কি কারণে করে? আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ আমার 2 ছেলে দিয়েছে, মেয়েদের বিয়ে দিয়েছে, ছেলে 2 বাড়িতে আছে। আপনার ছেলেরা কি নামাজ পড়ে? না। তা আপনার ছেলেরা যদি নামাজ না পড়ে, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তা আপনি আযান দেন আর আপনার বেটারাই নামাজ পড়ে না, কি এই জন্যই কুত্তা লোকমা দিছে। কি মনে করতেছেন ভাই? খালি বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। আপনারা বলেন তো কোন ইবাদত? এই যে কয়টা না, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো আপনি যখন তখন বুড়া হন, মরার আগে করেন। কিন্তু এই নামাজ কিন্তু এটা বুড়া মানুষের ইবাদত। এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। যৌবনকালে নামাজ পড়েনি, বুড়া বয়সে ওই সিয়ারলে মসজিদে গেছে, এবারে সিয়ার কেন, হাঁটু টাটু আর ঠিক মতো চলে না হুজুর। তো যৌবন বয়সে কি করছো? তখন পড়িনি। তো বুড়া বয়সে নামাজের দরকার আছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তোমার শৈশবকালের বুড়াকালের কোন হিসাব আমি চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তুই যৌবনে নামাজই পড়েনি, তো ওর অবস্থা কি? ওই বুড়া বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে, ততদিন চোরের মতন নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কার পরিবেশ কি? আপনি হলেন ইমাম, আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হলো নেতা। বর্তমানে বাংলাদেশের পরিবেশ কি? সমস্ত ভালো মানুষ হলো ইমাম আর সমস্ত জালেম হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম কি করে হবে? মসজিদের উন্নয়ন মানে কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন যদি করতে চাই, তাহলে মুসল্লির দরকার। আর এই মুসল্লি আমার ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন। আপনারা বাইতুল মুকাদ্দাস বলেন, বাইতুল্লাহ বলেন, এগুলা হচ্ছে আল্লাহর ঘর। ধরে বলেন কার ঘর? এইগুলো আল্লাহর ঘর। তারপর আল্লাহ মসজিদ বলে কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের নবী নিজের হাতে যেই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে বলেন নাম কি? মসজিদে কোবা নির্মাণ করলেন। হযরত বেলালকে আজান দেওয়ার কথা বললেন। হযরত বেলাল আজান দিলেন। এক সময় মদিনা রাষ্ট্র হয়ে গেল। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন আল্লাহর নবী। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, মসজিদের মালিককে, মসজিদের মালিককে, ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি করো। 2টা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনার বলেন তো এর চাইতে ভালো আমল আছে? পুরুষ মানুষের জন্য সুন্দর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाई केराम, साहाबी केराम, ताबिनी केराम, तबा ताबिनी केराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি, আমার আব্দুল সালামের বাবা 18 সালে মারা গেছে, আমার বাবাও 18 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরের মধ্যে গেছে আল্লাহ, তোমার দরবার আরজ করি তাহাজ্জুদের সময় বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। আল্লাহ, তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আগামী বছর কোরআনের মাহফিল হবে এই নিয়তে গরু পর্যন্ত দিয়েছে আল্লাহ। কেউ পেঁয়াজ দিয়েছে, আদা দিয়েছে, রসুন দিয়েছে, টাকা পয়সা, চাল ধান দিয়েছে আল্লাহ। সব দানগুলো তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ তাআলা আব্দুল সালামের মনের বড় বাসনা, আমির হামজাকে এই লয়াপাড়ার মাহফিলে একটা বারের জন্য আনতে চাই। আজকে আমাকে বারবার বলেছে আগামীতে আমির হামজা যেন এই মাহফিলে আসে। আমি সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ চাইতো আগামী বছর এই মাহফিলে আমির হামজাকে আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের মোশাররফ ভাই প্রধান অতিথিকে আল্লাহ কবুল করো। ডক্টর ফয়সাল প্রধান মেহমানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। খাস করে এই নয়াপাড়ার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে জান্নাতের বাগান যেন লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। খাস করে আমার কলিজার টুকরা আব্দুল সালামকে সব সময় তুমি ভালো রেখো আল্লাহ। মাহফিলের দাওয়াত দেওয়ার পর থেকে এমন কোন দিন নাই যে খোঁজ খবর নেয় না আল্লাহ। পাগলটাকে রহম করো, পরিবারের উপরে রহম করো। আজকে আমাদের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। ও দরদি আল্লাহ,
যেই কোরআন শুনতে আমাদের এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলার জমিনে একটা বারের জন্য দেখার তৌফিক আমাদেরকে দিয়া দিও। কত মানুষের জানাজার নামাজ পড়েছি ভাইজান, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।